তো এখন আছি আমরা হচ্ছে রাবার ড্যামে। তো রাবার ড্যামের ব্যাপারটাও দেখুন, চলেন সবাই মিলে আসলে রাবার ড্যাম জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করে এটা যতটুকু পারি আমরা জানার চেষ্টা করি। তো চলেন রাবার ড্যামটা ঘুরে দেখি। আমরা এখন যাচ্ছি হচ্ছে পঞ্চগড় রাবার ড্যাম পর্যটক কেন্দ্রে। আপনারা হচ্ছে পঞ্চগড় বাজার থেকেই হচ্ছে এরকম ভ্যান পেয়ে যাবেন, মাত্র 20 টাকা ভাড়ায় আপনারা রাবার ড্যাম চলে যেতে পারবেন। তো এটাই হচ্ছে পঞ্চগড় রাবার ড্যাম। আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখাই আমি। তো এই হচ্ছে ড্যাম, যদি একটু নিচে দেখাতেন। তো এটাই হচ্ছে রাবার ড্যাম। আর এইদিকে একটু বসার জায়গা আছে, এই পাশে আছে, তারপর হচ্ছে আপনার এই পাশে আছে। মানে এটা মোট কথা হচ্ছে পঞ্চগড় আসলে তো আপনার এই ধরনের টুরিস্ট স্পট আসে না। সাধারণত মানুষ হচ্ছে আপনার ধরেন বাংলাবান্ধা বা তেঁতুলিয়া বা হচ্ছে আই লাভ পঞ্চগড় এগুলোতেই বেশি ভ্রমণ করে। কিন্তু আমরা যেহেতু 64 জেলাটাকে মানে যতটুকু পারি এক্সপ্লোর করার চিন্তা করছি, তাই হচ্ছে এমন কিছু জায়গা যেগুলো আমাদের চোখের নজরে আছে বা আমরা তো ওইভাবে চিনি না, লোকালদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পাওয়া যায় সেই ইনফরমেশন অনুযায়ী আমরা প্রত্যেকটা জায়গায় আসলে ঘুরতেছি। তো আমরা যেহেতু মানে গুগলে সার্চ করে দেখলাম ম্যাপে যে নিয়ারেস্ট টুরিস্ট প্লেসের মধ্যে রাবার ড্যাম একটা, তাই আমরা পঞ্চগড় থেকে চলে আসলাম। তো এটা তো আপনাদের বললামই যে চাইলে আপনারা খুব সহজে আসতে পারেন, পার পার্সন 20 টাকা করে ভাড়া, মানে 20 টাকা হলে আপনি এই জায়গায় আসতে পারবেন। যদি আপনি থাকেন ধরেন কোনো কাজে আসছেন বা বিশেষ কোনো প্রয়োজন আছে, অনেকক্ষণ আসেন আপনি পঞ্চগড়, চাইলে এই সব স্পটে ঘুরতে পারেন। সামনে আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো আপনারা তো প্রথমে হচ্ছে রাবার ড্যামটা দেখলেন, কিন্তু এই রাবার ড্যামটা হচ্ছে এই নদীটার নাম হচ্ছে তালমা নদী, পঞ্চগড়ের তালমা নদী। আর এই নদীর উপরেই হচ্ছে এই ড্যামটা। আর রাবার ড্যাম রাখার কারণ হচ্ছে একটু যদি ক্লোজলি দেখাতেন, এই এটা হচ্ছে রাবারের মাধ্যমে নাম হচ্ছে রাবার ড্যাম। আর শুধু এটা ড্যাম না, এখানে মানুষ মাছও মারে, এই নিচে দেখলেই বোঝা যাবে, এই যে ওনারা মাছ ধরছে। তো সব কিছু মিলে আসলে ভালো একটা জায়গা, চাইলে আসতে পারেন আপনারা। তো এইখানে আসার পর আমরা এখানে দায়িত্বরত একজন ভাইকে পাই, যে উনি হচ্ছে এই রাবার ড্যামের দায়িত্বে আছে। আর তো উনি রংপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো ওনার সাথে আমরা একটু কথা বলি গিয়ে, যে আসলে এই রাবার ড্যামটা কীভাবে কাজ করে বা কতটুকু কাজ করে, এই ব্যাপারটা আসলে আমরা জানার চেষ্টা করি। ভাইজান, আপনি যদি কিছু মনে না করতেন আপনার সাথে একটু কথা বলতাম। সেটা হচ্ছে এই যে রাবার ড্যামটা, এই ড্যামটা আসলে কীভাবে বা কী কাজ করে যদি আমাদের একটু বলতেন। এটা মূলত আপনার আমাদের এইদিকে একটু ক্যামেরা আছে। এটা মূলত আপনার যে আপনার নর্মাল যে ড্যামগুলি আছে, যেগুলোতে আপনার ইস্পাতের পাত ব্যবহার করা, আচ্ছা, ওইটাই মূলত এটা কাজগুলো আপনার যখন দরকার না আপনি তখন নামায় রাখতে পারবেন। আর যখন দরকার এটাকে এয়ার প্রেশার আছে, এটা ফুল আসবে প্রায় 14 ফিটের মতো, এটা ফুল উঁচু হবে। তো ওই সাইডে পানিটা ওই সাইডে থাকবে, সে থাকবে। মানে এটা হচ্ছে আমাদের নর্মাল যে সুইচ গেট বা বেরিগেট আছে, বেরিবাদের মতনই কাজ করে, বাট এটা হচ্ছে রাবারের মাধ্যমে। একটা মোটামুটি মনে হয় তো অনেক আগের প্রযুক্তি, তাই না? না, এটা নিউ ইনভেনশন। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে পরীক্ষামূলকভাবে একটা চালু করা। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি বেশি দিন না, রিসেন্ট মানে এক দেড় মাস এরকম? হ্যাঁ, মূলত এরকম। আচ্ছা, 2 মাস। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে। যদি আমি মূলত আমিও ওইভাবে এটা বিস্তারিত জানি। আচ্ছা, আপনি নতুন আসছেন। তো যাই হোক, ভাই এখানে নতুন আসছে, তারপরে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারলো, বা আমি আইডিয়া দিতে পারলাম যে এই জিনিসটা এইভাবে এই জিনিসটা কাজ করে। তো
আমরা তো কিছুক্ষণ আগে ওই পাশে ছিলাম, আবার এই পাশে আসলাম, কারণ হচ্ছে এই ড্যামটার দুই পাশে আসলে বসার মতন সুন্দর জায়গা আছে। তবে ওই সাইডটার চেয়ে এই সাইডটা বেশি ভালো লাগলো হচ্ছে এই গাছপালাগুলো দেখে। তো আমি যতটুকু শুনছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নাকি ইউক্যালিপটাস যে গাছ আছে এটাকে মানে ব্যান করে দেওয়া হয়েছে, বাট আমি পঞ্চগড়ে এসে দেখতে পারলাম এই জিনিসগুলোর চাষ হয় বিশাল পরিসরে, মানে যেখানেই যাবেন আপনি ইউক্যালিপটাস গাছের বাগান খুঁজে পাবেন। তো চলেন আপনাদের সেটাও একটু দেখাই। এই টুরিস্ট স্পট একটা বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে এখানে চাইলে আপনার টয়লেট বা ওয়াশরুমের ব্যবস্থাও আছে। এটা হচ্ছে প্রসাবখানা, আর এটা হচ্ছে মনে হয় টয়লেট, যেটা আপাতত বন্ধ আছে। যাই হোক, ইমার্জেন্সি কাজ, যেহেতু প্রাকৃতিক ডাক হচ্ছে খুব ইমার্জেন্সি একটা কাজ, এই জিনিসটা সারা যাবে। আর এই যে হচ্ছে ড্যামের একটা সাইড, ওই দেখেন ওই পাশে ছাগল উঠতেছে। মোট কথা হচ্ছে ভালো লাগার মতন একটা পরিবেশ। তো যাই হোক, এই যে হচ্ছে একটা বনের মতন, তারপর হচ্ছে এই সাইড হচ্ছে এই যে একটু ইউক্যালিপটাস গাছের বন আছে। মানে জায়গাগুলো ভাল লাগে আসলে আপনার, মোট কথা হচ্ছে পরিবেশ বাতাস সব কিছু মিলে আসলে ভাল লাগে। আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি এটা কোনো মানে ওই রকম টুরিস্ট প্লেস না, বাট যেহেতু আমরা পঞ্চগড়ে আসি, দুই একটা দিন স্টে করবো, তাই হচ্ছে আমার চিন্তা হচ্ছে যে যতটুকু যা পারি বিকেলের এই সময়টুকু এখানে একটু কাটালাম ড্যামের পাশে। তো যাই হোক, তবে আজকে আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু আমরা পঞ্চগড় আসছি, পঞ্চগড় থাকলাম, তো আজকে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে আমরা আজকে পঞ্চগড় থেকে বেরিয়ে যাব। তো আজকে রাত 9টা 10 হচ্ছে আমাদের দিনাজপুরের ট্রেন। তো আমাদের নেক্সট যে ডিস্ট্রিক্ট বা নেক্সট যে গন্তব্য সেটা হচ্ছে দিনাজপুরে। তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, আমি দি ট্রাভেলম্যান। আর অবশ্যই দিনাজপুরে কী আছে না আছে সেই জার্নিগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।